রসগোল্লার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম মিলিস কিচেন কর্নার থেকে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি কিভাবে রসগোল্লা তৈরি করি। তো চলেন রসগোল্লাটা তৈরি করার জন্য কি প্রসেস আছে সেগুলোই আপনাদেরকে তুলে ধরছি। তো প্রথমে নিতে হবে অবশ্যই দুধ। তো এখানে আমি নিয়েছি 1 গ্যালন পুরো ফুল মিল্ক দুধ। এই দুধটাকে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম রুম টেম্পারেচারে আনার জন্য। এখন দুধটাকে ছানা কাটার জন্য একটি হাঁড়িতে দুধগুলো সব ঢেলে দিলাম। চুলার জালটা স্টার্ট করে দিলাম, দিয়ে এখন দুধটাকে জাল দেওয়া শুরু করে দিলাম। দুধটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যেন কোনোভাবে দুধটা নিচে না লেগে যায়। আজকে এই দুধটা পুরোপুরি ছানা কাটতে আমার সময় লেগেছে 1 ঘন্টা। দুধটা যখন বলক হয়ে উঠে আসবে তখন এখানে দিয়ে দিব বাটার মিল্ক। আজকে বাটার মিল্ক দিয়ে আমি ছানাটাকে কাটবো। তো বাটার মিল্কটাকেও ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম রুম টেম্পারেচার আনার জন্য। তো এখন বাটার মিল্কটা দিয়ে দিচ্ছি দুধগুলোর উপরে। বাটার মিল্কটা যখন আমি দিব তখন চুলার জালটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। দিয়ে এখন বাটার মিল্কটা দেওয়া হলে দুধটাকে সুন্দর মতো নাড়া দিয়ে দিচ্ছি যেন চতুর্দিকে বাটার মিল্কটা ছড়িয়ে যায় এবং সুন্দরভাবে যেন ছানাটা তৈরি হয়। ছানাটা যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে আসে এই জন্য এখানে পুরো 1 কাপ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ছানাটাকে নাড়াচাড়া দিয়ে এখন এটাকে 7-8 মিনিটের জন্য ঢেকে দিব। 7-8 মিনিট পরে ঢাকনাটাকে তুলে ফেললাম। ছানাটা কাটা হয়ে এসেছে। এখন এই ছানাগুলোকে পানি ছেঁকে নেব। তার জন্য সুতির কাপড় বা চিজ ক্লথ বলে যেটাকে, সেটা দিয়েও আপনারা এই ছানাটাকে ছেঁকে নিতে পারেন। পুরো ছানাটাকে ঢেলে ফেললাম। ঢেলে এই কাপড়টাকে চতুর্দিক থেকে উপরে তুলে আলতো হাতে ধরতে হবে। এটা কিন্তু কোনোভাবেই চেপে পানি বের করা যাবে না। এই ছানাটাকে ঝুলিয়ে রাখবো যেন নিজে নিজে বাকি যে এক্সট্রা পানিগুলো থাকে সেই পানিগুলো যেন বের হয়ে যায়। তো এভাবে আমি আজকে 4 ঘন্টার জন্য ছানাটাকে ঝুলিয়ে রেখেছিলাম। ছানাটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন ছানাটাকে বের করে নিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে ছানাটা কতটুকু আজকে হয়েছে সেটাই মেজারমেন্ট করে দেখাবো। দুধ আর বাটার মিল্ক সহ আজকে এই ছানাটা 4 কাপের মতো তৈরি হয়েছে। তা অন্যদিকে এখন চলে যাচ্ছি রসগোল্লা তৈরির জন্য যে চিনি শিরাটা লাগবে, চিনি শিরাটা তৈরি করার জন্য। তো আজকে এখানে নিয়েছি 2 কাপ চিনি আর সাথে দিচ্ছি 6 কাপ পানি। চিনি শিরা তৈরি করার জন্য সবসময় চেষ্টা করবেন আপনারা বড় হাঁড়ি এবং ছড়ানো হাঁড়ি নিতে, কারণ চিনি শিরায় যখন মিষ্টিগুলো দেওয়া হবে এগুলো ফুলে ডাবল হবে। এখন এই চিনির পানিটি চুলার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে চুলার জালটা দিয়ে দিলাম এবং চিনিগুলোকে সুন্দর মতো একটি চামচ দিয়ে পানির সাথে গুলিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিলাম কয়েকটি এলাচি বিচি। আপনারা যদি এভাবে দিতে না চান তাহলে আস্ত এলাচিও দিতে পারেন। 2 কাপ ছানার জন্য এখানে আমি নিয়েছি 2 চা চামচ ময়দা, 2 চা চামচ সুজি, 2 চা চামচ চিনি আর 2 চা চামচ গুঁড়া দুধ দিয়েছি। ছানাগুলো মাখা হয়ে গেলে যে শুকনো উপকরণগুলো আগে মিক্স করে রেখেছিলাম সেগুলোই এখন এই ছানাগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব কিছু একসাথে মেখে নিতে হবে যেন ছানার সাথে যে শুকনো উপকরণগুলো দিয়েছি ওগুলো ভালো করে মিক্স হয়ে যায়। এই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে প্লেটটাকে
সুন্দর মতো মেখে নিতে হবে। তারপরে হাতের এই তালুর সাহায্যে ছানাগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে, যেন ছানার কোনো দানা বা গুটি না থাকে। 2-3 বার এভাবে করে নিলেই হবে, এর থেকে বেশি মাখার দরকার নাই, কারণ অলরেডি ছানা আজকে এমনি সফট হয়েছে। আর ছানাতে বেশি ডলাডলি করলে যে এক্সট্রা তেল থাকে সে তেলটা বের হয়ে গেলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। তো ছানাটা তৈরি হয়ে গেছে সেটা বোঝার জন্য যখন চতুর্দিক থেকে ছানাটা সুন্দর মতো গোল হয়ে উঠে আসবে তখনই মনে করে নেবেন ছানাটা আজকে মিষ্টির জন্য তৈরি। তো এখন এখানে আমি ছোট ছোট মাঝারি সাইজের লিচি কেটে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর এই মিষ্টি বানাতে গেলে সব সময় আমার মেয়ে দুটো এসে আমাকে হেল্প করে মিষ্টি তৈরি করার জন্য, কারণ ওরা খুবই পছন্দ করে এই মিষ্টিগুলো গোল গোল করে তৈরি করার জন্য। আর এই মিষ্টিগুলো সুন্দর মতো করে গোল করে নিতে হবে, যেন কোনোভাবে মিষ্টির গায়ে ফাটা বা দাগ না থাকে, তাহলে যখন চিনি শিরার ভিতরে মিষ্টিগুলো দিবেন তখন মিষ্টিগুলো ফেটে যাবে। যদি কোনোভাবে দাগ থাকে সেগুলোকে আবারও হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে মসৃণ করে গোল করে নিতে হবে। এভাবে সবগুলো মিষ্টি আজকে তৈরি করে নিলাম। তো আজকে 2 কাপ ছানায় আমার 16টা মিষ্টি তৈরি হয়েছে। এখন চলে যাব এই মিষ্টিগুলোকে চিনি শিরায় ফেলতে। চিনি শিরাটাকে সব কিছু তৈরি করে আমি চুলোটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে মিষ্টিগুলো বানাতে চলে গিয়েছিলাম। মিষ্টিগুলোকে এখন এক এক করে সব চিনি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই চিনি শিরা কিন্তু কোনো ঘন হবে না বা 1 তার 2 তার বলে কোনো কিছু হবে না, জাস্ট একটা বলক আসার মতো হলেই মিষ্টিগুলোকে সব দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো সব সময় একসাথে দিতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো কোনোটা সিদ্ধ হবে কোনোটা সিদ্ধ হবে না। তো এভাবে মিষ্টিগুলোকে সব দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা 10 মিনিট পরে তুলে দিচ্ছি, দিয়ে মিষ্টিগুলোকে একটু নাড়াচাড়া করে দিব, দিয়ে আবারও ঢেকে দিব মিষ্টিটাকে সিদ্ধ হওয়ার জন্য। এই মিষ্টিগুলোকে 10 মিনিট পর পর ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আজকে মিষ্টিগুলো কতটা ফুলে সুন্দর হয়েছে এবং সুন্দর মতো মিষ্টিগুলো যে যার জায়গায় লম্বা হয়ে সারি সারি হয়ে দাঁড়িয়ে সিদ্ধ হচ্ছে। আর মিষ্টিগুলো যেহেতু জাল হতে থাকে আর পানি কমতে থাকে, এজন্য পাশের চুলায় আমি 2 কাপ গরম পানি বসিয়ে দিয়েছিলাম। সেই গরম পানিতে যখন বলক ওঠা শুরু হয়েছে তখন ওখান থেকে চামচ দিয়ে মিষ্টির ভিতরে আস্তে আস্তে দিয়ে মিষ্টিগুলোকে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিয়েছি। মিষ্টিগুলোকে ঢাকনা তুলে তুলে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে আর দিয়ে আবারও ঢেকে দিতে হবে। তো এভাবেই আজকে মিষ্টিগুলো প্রায় 40 থেকে 45 মিনিট মিষ্টিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। মিষ্টির ঢাকনাটা দিয়ে রাখলে উপর থেকে যে বাবলটা তৈরি হবে সেই বাবলের কারণে মিষ্টিগুলো সুন্দর মতো উপর নিচ সিদ্ধ হয়ে আসবে। আবারও ঢাকনা তুলে মিষ্টিটাকে চেক করে নিচ্ছি মিষ্টিটি সিদ্ধ হয়েছে কিনা। তো মিষ্টিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। এখন মিষ্টির চুলাটা জালটা বন্ধ করে দিব, দিয়ে ঢেকে এই মিষ্টিগুলোকে সারা রাত চুলোর উপরে রেখে দিব সেট হওয়ার জন্য। এই ছবিটা পরের দিন সকালবেলায় ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কত সুন্দরভাবে ভিজে তুলতুলো নরম হয়েছে। এখন একটি বাটির ভিতরে সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি তোলা হয়ে গেলে চিনি শিরাটাকে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে উপর দিয়ে সবগুলো দিয়ে দিব শিরাগুলো। তো এভাবেই তৈরি হয়ে গেল আজকের রসগোল্লা। ছোট একটি বাটিতে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি উপর দিয়ে একটু চিনি শিরা দিয়ে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।